আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়ালে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য গ্রেট পোয়েট উইলিয়াম শেক্সপিয়র। আজকে আমি উইলিয়াম শেক্সপিয়রের জীবনী নিয়ে আলোচনা করব, যেটি আমরা ফুললি বাংলায় বলবো। কার না, উইলিয়াম শেক্সপিয়র, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। সেই গ্রেট পোয়েট এবং ড্রামাটিস্টের জীবনীটা আজকে আমরা আলোচনা করব এবং জানবো যে তার জীবনীটা কীরকম ছিল। যে এত বড় একজন কবি, এত বড় একজন নাট্যকার, তার জীবনীটা অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। উইলিয়াম শেক্সপিয়র, যিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং নাট্যকার, তাকে ইংরেজি ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি বা বার্ড অফ অ্যাভন অর্থাৎ অ্যাভনের চারণ কবি নামেও অভিহিত করা থাকে। তার যে সমস্ত রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে 38টি নাটক, 154টি সনেট। সনেট মানে কি? সনেট মানে হচ্ছে বাংলায় বলতে গেলে কি না, চতুষ্পদী কবিতা, অর্থাৎ যে কবিতার মধ্যে 14টি লাইন থাকে সেগুলি হচ্ছে সনেট। আর তিনি দুটি দীর্ঘ আখ্যায়িত কবিতাও রচনা করেছেন। দীর্ঘ আখ্যায়িত কবিতা বলতে ইংলিশে যাকে আমরা বলি না লং পোয়েম। এছাড়াও অনেক কবিতা তিনি রচনা করেছেন। আরও অনেক লেখা তিনি লিখেছেন অন্যান্য লেখকের সঙ্গে যৌথভাবে। তার রচিত নাটকগুলি বিশ্বের যে কোনো নাটকের তুলনায় অধিকবার মঞ্চস্থ করা হয়েছে। এই ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়র 1564 অর্থাৎ 1564 সালে 23 এপ্রিল স্ট্র্যান্ডফোর্ড এর আপন অ্যাভন নামে একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন বা করেন। তার জন্ম তারিখটি অনুমানের উপর ভিত্তি করে এখানে বলা হয়েছে, বা অনুমানিক তার একটা জন্ম তারিখ। তবে স্ট্র্যান্ডফোর্ডের হোলি ট্রিনিটি নামক একটা চার্চে 26 এপ্রিল তার ব্যাপটিজম হয়। তখনকার সময়ে ইংল্যান্ডে যে কোনো শিশুরই জন্মানোর 3 দিন পর কী করা হতো না, তার ব্যাপটিজম করা হতো। আর 26 এপ্রিল এখানে আমাদের সেই দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্টের উইলিয়াম শেক্সপিয়রের ব্যাপটিজম করা হয়। ব্যাপটিজম কি? ব্যাপটিজম হচ্ছে না নাম রাখা। তখন চার্চে কী হতো না, নাম রাখা হতো। এই ব্যাপটিজমের কিন্তু নথি কিন্তু তখন পাওয়া গেছে, বা তার যে 26 তারিখেই ব্যাপটিজম হয়েছে সেই প্রুফ এখন পর্যন্ত নথিভুক্ত করা আছে। সেই ভিত্তিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে তার জন্ম 23 এপ্রিল, আর সালটা ছিল 1564 অর্থাৎ 1564 সাল। তার সময় ইংল্যান্ডের ভাষা ছিল ল্যাটিন। তার বাবা ছিলেন জন শেক্সপিয়র এবং তার মা ছিলেন মেরি অ্যাডেন। উইলিয়াম শেক্সপিয়রের পিতামহ রিচার্ড শেক্সপিয়র স্ট্র্যান্ডফোর্ডের একটা গ্রামে বাস করতেন বা গ্রামে থাকতেন। তিনি কি করেছিলেন না, তিনি রবার্ট অ্যাডেন নামে এক ধনী লোকের বাসায় বাস করতেন। সেই রবার্ট অ্যাডেন ছিল একজন শহরের মানুষ, আর তার পিতা গ্রাম থেকে। ঠিক সেই যে ধনী ব্যক্তি, কী নাম বললাম না, রবার্ট অ্যাডেন। সেই রবার্ট অ্যাডেন নামক জৈনিক ধনী ব্যক্তির বাড়িতে কী করতেন না, ভাড়া দিয়ে বাস করতেন, অর্থাৎ বাড়ি ভাড়া থাকতেন। আর সেই অ্যাডেনের এক কন্যা ছিল যার নাম হচ্ছে ম্যারি অ্যাডেন। সেই ম্যারি অ্যাডেনের সঙ্গে তার পিতার প্রেম হয় এবং পরবর্তীকালে তারা দুজন কী হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জন শেক্সপিয়র এবং মেরি অ্যাডেনের 4 পুত্র এবং 4 কন্যা। সেই সময় ইংল্যান্ডে প্লেগ রোগে প্রচুর শিশু মারা যেত। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন তৃতীয় এবং প্রথম পুত্র সন্তান, যদিও পরবর্তীকালে প্লেগ তার 4 ভাই বোন মারা যায় এবং বাকি যে 4 জন বেঁচেছিল তারা বেশ কিছুদিনই বেঁচে ছিলেন। পরবর্তীকালে তার ছোট ভাই এডমান্ড উইলিয়াম শেক্সপিয়রের হাত ধরে ড্রামায় নেমে যায়, অর্থাৎ নাটকের অভিনয়ে নেমে যান। কিন্তু 1607 খ্রিস্টাব্দে মাত্র 28 বছর বয়সে
তার মৃত্যু হয়। তার যখন মৃত্যু হয় তখন উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের বিশেষ এক ধনী শ্রেণীর ব্যক্তি ছিলেন। তাই তিনি কী করছিলেন, তার ছোট ভাই মৃত্যুতে বা অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি এক বিরাট ভোজের ব্যবস্থা করেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তিনি গ্লাভসের ব্যবসা করতেন। গ্লাভস মানে এই হাতে যে সমস্ত দস্তানা পরে আর কি, সেগুলো বলা হচ্ছে এখানে গ্লাভস। তিনি গ্লাভসের ব্যবসা করতেন। শুধু গ্লাভসের ব্যবসাই নয়, তিনি ছিলেন চমড়া চিকিৎসক, মানে চামড়ারও কিছু চিকিৎসা করতে পারতেন। একই সঙ্গে জমির দালালিও করতেন, সুদের ব্যবসাও করতেন। এমনকি তিনি পলিটিক্সের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সেই সময় উইলিয়াম শেক্সপিয়ারের পিতা জন শেক্সপিয়ারকে অলডারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। অলডারম্যান কি না, অলডারম্যান হচ্ছে সেই সময় পৌরজন হিসাবে একজনকে নির্বাচিত করা। আর সেই সময় অলডারম্যানের যে পদটা দেওয়া হতো, সেই পদটা বিশেষ এক সম্মানের পদ ছিল। আর যে অলডারম্যান হতো তার পদবীস্বরূপ তার কী হতো, এই যে বুড়ো আঙুলে একটা বড় ধরনের আংটি পরে থাকতে হতো। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার প্রচুর পরিমাণে ধার বাকি করতেন। আবার এই ধার বাকি করার জন্যই তাকে একবার জেলেও যেতে হয়েছিল। হ্যামলেটে টোলেনিয়াসের পুত্র লোয়ার্নিস যে উপদেশটা দিয়েছিলেন, সেই উপদেশটা কি না, উপদেশটা ছিল ঋণদাতা ও গ্রাহিতা কোনোটাই হও না। যেখানে ইংলিশে তিনি বলেছিলেন নাইদার আ বরোয়ার নোর আ ল্যান্ডার বি। ইংল্যান্ডে শেক্সপিয়ারের সময়ের রানী এলিজাবেথের অধীনে সবাই কী করেছিলেন না, প্রোটেস্ট্যান্ট ধর্মে বেশি বিশ্বাসী ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার বাবা জন শেক্সপিয়ার কিন্তু ক্যাথলিক ধর্মেই বিশ্বাসী ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার যে হ্যামলেট, সেই হ্যামলেটে তার বাবার যখন চরিত্রের উদ্ঘাটন করেন বা বাবার চরিত্রে তার বাবা যে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ছিল, সেই ঘটনাটি বা সেই বিষয়টি খুব পরিষ্কারভাবে পরিস্ফুটিত আছে। উইলিয়াম শেক্সপিয়ার সম্ভবত, এটা শিওর নয়, তবে সম্ভবত তিনি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন এবং সেখানে তার গ্রামে দ্য কিং নিউ স্কুল, এটা হচ্ছে একটা গ্রামারের স্কুল, সেই গ্রামার স্কুলে হয়তো তিনি পড়াশোনা করেছেন। তখনকার সময় স্কুলে ল্যাটিন এবং গ্রিক পড়ানো হতো, তবে ল্যাটিন ছিল তখনকার স্কুলে বাধ্যতামূলক, অর্থাৎ মাস্ট, ল্যাটিন সবাইকে পড়তে হতো। এই যেমন আমরা সচরাচর পড়াশোনা করি, আমাদের সমকালীন কোন এই এলাকার মধ্যে বা এরিয়ার মধ্যে কোনো না কোনো টিচার ফেমাস হয়ে ওঠে, বিখ্যাত হয়ে ওঠে। তখনকার সময়ে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের সময়ে একজন বিখ্যাত টিচার ছিলেন যার নাম রাজ আরাকাস। তার কাছে রানী এলিজাবেথও পড়াশোনা করেছিলেন এবং সেই বিখ্যাত টিচার একটি বইও লিখেছিলেন সম্পূর্ণ ল্যাটিনে এবং পাশাপাশি তিনি সেটার ইংলিশও অনুবাদ করেছিলেন। আমাদের কবি রবীন্দ্রনাথ ট্যাগর, কাজী নজরুল ইসলাম যেমন স্কুলের জীবনকে বা স্কুলে পড়াশোনাকে ভালোবাসতে পারেননি, ঠিক তেমনি এখানে উইলিয়াম শেক্সপিয়ারও স্কুলের পড়াশোনাকে ভালোবেসে নিতে পারেননি বা স্কুলে পড়াশোনা তার বেশি দূর হয়নি। তো যাই হোক, 18 বছর বয়সে, তখন সালটা ছিল আনুমানিক ঠিক মনে পড়ছে না, তবে সম্ভবত 1582 সাল, হ্যাঁ কনফার্ম 1582 সাল। ঠিক এই 1582 সালে পাশের এক গ্রামে তিনি তার থেকে 6 বছরের ওল্ডার বা 6 বছরের বড় এক মেয়ে যার নাম ছিল অ্যান হ্যাথওয়ে, তাকে কী করেন না বিবাহ করেন এবং বিবাহ করার 6 মাসের মধ্যে তার একটা কন্যা হয় যার নাম ছিল সুসানা এবং তার ঠিক 3 বছর পর যমজ সন্তান হয় জুডিথ ও হ্যামলেট। তবে 11 বছর বয়সে তার পুত্র সন্তান হ্যামলেট মারা যান। অনেক সম্পত্তির মালিক হয়েও উইলিয়াম শেক্সপিয়ার তার পুত্র উত্তরাধিকারবিহীন যে একটা চিন্তা, সেই চিন্তায় ভুগছিলেন। পরবর্তীকালে 1585 থেকে নিয়ে 1592 সাল, এই 7 বছর তিনি কি করেছিলেন বা কি করছিলেন, কোনো লেখা লিখেছেন কিনা, এই সমস্ত বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এই 7 বছর কোনো গবেষকও কোনো কিছু উদ্ধার করতে পারেনি। তবে আনুমানিকভাবে বলা যায় যে তিনি এই 7 বছর সম্ভবত কোনো ধনী পরিবারের গৃহে শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। তবে 1992 সালের পর থেকে তাকে লন্ডনে পাওয়া যায়। এর প্রমাণ কোথায় পাওয়া যায় না, এর প্রমাণ পাওয়া যায় সেই সময় রবার্ট গ্রিন নামক এক প্রবীণ নাট্যকার তার প্যাম্পলেটে তাকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন,
কে একজন আনকোড়া লোক এসে কাক হয়ে ময়ূরের পুচ্ছ ধারণ করে পুরো লন্ডনকে নাচাচ্ছে, এই কথাটি বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ সেই সময় কিছু নাট্যকার যেমন জন কিট, ক্রিস্টোফার মার্লো প্রমুখ কিছু নাট্যকার ছিলেন যথেষ্ট ডিগ্রি অধিকারী, অর্থাৎ এরা ইউনিভার্সিটি ডিগ্রি অধিকার করেছিলেন, আর এদেরকে সেই সময় বলা হতো ইউনিভার্সিটি উইট। আর সেই সময় শেক্সপিয়র কিন্তু কোনো ডিগ্রির অধিকারী ছিল না, এই জন্যই তিনি শেক্সপিয়রকে কটাক্ষ করে এই ধরনের কথা বলেছিলেন। পরবর্তীকালে 1994 সালে জেমস বেবেজের অধীনে থিয়েটার অভিনয় করে এমন অভিনয় দলের সঙ্গে তিনি যুক্ত হন এবং সেখানে তার বন্ধুত্ব হয় জেমস বেবেজের পুত্র রিচার্ড বেবেজের সঙ্গে, যিনি ছিলেন তখনকার সময়ে বা তৎকালীন একজন বিখ্যাত অভিনেতা বা নাট্যকার। হ্যামলেট যখন পিয়ার কিংয়ে বলেন যে হাত পা নাচানাচি করে অভিনয় করা যাবে না, অভিনয় করতে হবে সম্পূর্ণ বাস্তবে অনুকরণে, ঠিক সেই সময় উইলিয়াম শেক্সপিয়র কী করলেন না এলিয়েনের তীব্র সমালোচনা করলেন এবং রিচার্ড বেবেজের প্রশংসা করলেন। এর ফলে কী হলো, এর ফলে রিচার্ড বেবেজের অনেক কাছে চলে এলেন উইলিয়াম শেক্সপিয়র। তারও পরবর্তীকালে 1999 সালে এই নাটকগোষ্ঠী অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের নাটকগোষ্ঠী টেমস নামক এক নদীর পাড়ে সাউথ ব্যাংকে এক নতুন থিয়েটার, যেটির নাম ছিল দ্য গ্লোব, প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ধীরে ধীরে এই গ্লোব এক বিশেষ নাম বা খ্যাতি অর্জন করে। তবে এর ধ্বংসাবশেষ বা এটি ধ্বংস হয়েছিল কি হয়নি এর কোনো চিহ্ন বা অস্তিত্ব পাওয়া যায়নি। 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর পরবর্তী রাজা জেমস দ্য ফার্স্ট দ্য গ্লোবকে অর্থাৎ শেক্সপিয়র যে নাট্যগোষ্ঠী সেই নাট্যগোষ্ঠীকে সেই রাজ্যের একমাত্র নাটকগোষ্ঠী বলে অভিহিত করেন এবং পরবর্তীকালে তিনি এর নাম দেন দ্য কিংস ম্যান। জেমস দ্য ফার্স্ট এই নামটি পরিবর্তন করেছিলেন 1611 খ্রিস্টাব্দে। ঠিক তারপরে উইলিয়াম শেক্সপিয়র লন্ডন ছেড়ে আবার স্ট্রেটফোর্ডে ফিরে আসেন এবং সেখানে 1616 খ্রিস্টাব্দে পেটের অসুখের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে তার এক উইলে তিনি তার স্ত্রীকে সেকেন্ড বেস্ট বেড দেওয়ার কথা বলেছেন, কিন্তু কোনো গবেষক এটা কুল কিনারা করতে পারেনি যে তিনি অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন। 1623 খ্রিস্টাব্দে বা 1623 সালে উইলিয়াম শেক্সপিয়রের সমগ্র সংকলন বা সমগ্র সংগ্রহ এক ফোলিও যখন বা ফোলিওর এক এডিশন যখন প্রকাশিত হয়, ঠিক সেই সময় এক মুখবন্ধনী কবিতায় বেন জনসন লিখেন যে তিনি শুধু সমকালীন কবি ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের কবি। অর্থাৎ ইংলিশে যেটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে হি ওয়াজ আ পোয়েট নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। সো প্রিয় স্টুডেন্টস, it is enough for today. Hope to meet you again with another topics and another video. To get such type of educational videos, please keep watching my videos. Thank you. Tata, bye bye.